গায়ত্রী তার বন্ধুদের সাথে একটি ভিডিও গেম খেলতে শুরু করে। তারা এতটাই অ্যাডিক্টেড হয়ে যায় যে রিয়েল লাইফকেই ভুলতে বসে। গায়ত্রী তো গেমের জন্য ভার্গাভকে বিয়েও করতে রাজি হয়ে যায়, কিন্তু ঝামেলা বাঁধে সেই সময় যখন তার লাইফে আসে রোশন। সে তো তার ভার্চুয়াল লাইফ এবং রিয়েল লাইফের মধ্যে কনফিউজড হয়ে যায়। একদিকে তার ভিডিও গেমের হাজবেন্ড ভার্গাভ, আর একদিকে রিয়েল লাইফের ক্রাশ রোশন। এখন সে কি করবে? ভার্গাভের কাছে যাবে নাকি রোশনের? আর যেই গেমের জন্য এত কিছু, সেই গেমে কি তারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে আর এটাকে কমপ্লিট করতে পারবে? সেটাই দেখবো আজকের গল্পে, যার নাম ডেড পিক্সেলস। আর এই গল্পটা কিন্তু বিশেষ করে গেম লাভারদের জন্যই বানানো হয়েছে। আশা করছি সব গেমারদেরই এই গল্পটা ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে এই সিরিজের কিছু ঝলক দেখে নিয়ে মূল গল্পে যাওয়া যাক। প্রথমে আমরা গায়ত্রী নামের একটা মেয়েকে দেখি, যে তার জীবনের প্রথম ডেটে এসেছে। তো তার এই ডেটের ব্যবস্থা করে দিয়েছে তারই এক বান্ধবী ঐশ্বরিয়া। কিন্তু কেন যেন গায়ত্রীকে দেখে মনে হচ্ছিল সে খুবই বোর ফিল করছে। তার কাজই না এসব ডেটে আসা। তো ঐশ্বরিয়া গায়ত্রীকে বলে, প্রথম ডেট তোর, তাই তার সাথে যখন কথা বলবি ঠিক করে বলিস, বুঝতে পেরেছিস? কোনো গেম নিয়ে আবার কথা বলতে যাস না, খামোখা সময় নষ্ট করিস না এসব বলে। তো আসলে গায়ত্রী আর তার দুইজন বন্ধু আছে, তারা সবাই একটা গেমে অনেক বেশি আসক্ত। এরা এই গেমের বাইরে জীবনে কিছুই ভাবতে পারে না, সারাক্ষণ সেই সবই তাদের মাথায় ঘোরে। যাই হোক, তো কিছুক্ষণ পর গায়ত্রীকে তার বন্ধু ভার্গাভ কল করে আর বলে, গায়ত্রী আমি রিস্কে আছি, তাড়াতাড়ি আয়, না হলে আমি কিন্তু গেমে হেরে যাব। তখন গায়ত্রী তাকে বলে, কিন্তু আমি তো এখন ডেটে আছি, এই সময় কিভাবে আসবো বল? ভার্গাভ তখন তার গেমের একটা নাম নিয়ে বলে যে এখানে ক্যাসেল খুব ডেঞ্জারে আছে, প্লিজ আয় তুই, এইসব বাদ দিয়ে দ্রুত আয়, এখানে আগুনও লেগে গিয়েছে, তো তুই আসছিস তো? গায়ত্রী বলে, না আমি আসতে পারবো না। তো তারপর সে কল রেখে দেয়। কিন্তু কি আর করার, ওই যে গায়ত্রী খুবই আসক্ত গেমে, তাই সে ওখান থেকে চলে আসে আর এটা বলে যে তার ইমার্জেন্সি আছে, তার ঘরে আগুন লেগে গিয়েছে, তাই দ্রুত যেতে হবে। বুঝুন তাহলে কতটা আসক্ত হলে মানুষ এরকম করতে পারে। আমার পরিচিতও একজন আছে যে গেম খেলায় এতটাই অ্যাডিক্টেড যে সারাক্ষণ তার মুখ দিয়ে শুধু দুইটা কথাই বের হয়, এনিমি এনিমি কিল কিল। আপনাদের আশেপাশেও কি এমন গেম অ্যাডিক্টেড মানুষ আছে যারা গেমের প্রতি এতটাই আসক্ত যে আসল দুনিয়ার কথাই ভুলে যায়? থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তারা কি কি কাণ্ড করে গেম নিয়ে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। যাই হোক, আবারও গল্পে ফিরি চলুন। তো দৃশ্যের পর পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই ভার্গাভ গায়ত্রী এরা অফিসের কাজের ফাঁকে ফাঁকে লুকিয়ে লুকিয়েও গেম খেলতে থাকে। গায়ত্রী বলে, কি সুন্দর তাই না? কাল আমার কাছে একটা বয়ফ্রেন্ড ছিল, ক্যাসেলও ছিল, কিন্তু আজ তো দুটোর একটাও নেই। ভার্গাভ বলে, প্রায়োরিটি দরকার গায়ত্রী, প্রায়োরিটি ছাড়া কিছুই হয় না। গায়ত্রী বলে, এখন তো আমাকে ঐশ্বরিয়া আর কোনো ছেলের সাথে দেখাই করাবে না, আর তারপর আমার বাড়ি থেকে জোর করে বিয়েও দিয়ে দিবে, তাও খুব তাড়াতাড়ি। আমার তো মনে হচ্ছে এটা আটকানো আর সম্ভব হবে না। তো এরপর তাদের আর একটা বন্ধু গেমে জয়েন করে, যার নাম আনন্দ। তো ভার্গাভ আনন্দের উপর খুব রেগে যায় যে কাল কেন সে জয়েন করলো না, তার জন্য বোম দিয়ে পুরো ক্যাসেল উড়ে গিয়েছে। আনন্দ বলে, সরি ভাই, আমি কাজে ছিলাম। কিন্তু কে করলো এইসব? ভার্গাভ বলে, আর কে করবে, রাশিয়ানরাই করেছে। আনন্দ বলে, ধুর, এই রাশিয়ানদের নজর সব সময় অন্যের প্রপার্টিতে কেন থাকে বলতো? এদের কি খেদে আর কোনো কাজ নেই? যাই হোক, তো এরপর গায়ত্রীর অফিসে নতুন একটা ছেলে জয়েন করে, যার নাম রোশন। গায়ত্রী তো তাকে দেখেই পছন্দ করে ফেলে আর তার বন্ধুদেরকেও তার ব্যাপারে বলে। তো এরপর রোশন এসে গায়ত্রীর সাথে পরিচিত হয়। তখন গায়ত্রী অনেক চেষ্টা করে এই রোশনের সাথে ডেটে যেতে, কিন্তু রোশন এত কিছু একেবারেই বোঝে না। তবে রোশন দেখে গায়ত্রী গেম খেলছে, তাই সে জিজ্ঞেস করে, আরে তুমি লুকিয়ে লুকিয়ে গেম খেলছো, কি গেম এটা? গায়ত্রী বলে, এটা ব্যাটল অফ থ্রোনস। তো রোশনের পর সেই গেম দেখতে যায়। তখন গায়ত্রী বলে, এটা আমার পার্সোনাল জিনিস, তবে হ্যাঁ তুমি চাইলে তোমার জন্য আমি নতুন ক্যারেক্টার বানিয়ে দিতে পারি। রোশন বলে, সত্যি? কিভাবে? গায়ত্রী বলে, আমি লিংক পাঠাচ্ছি, দেখে নাও। রোশন তখন বলে, আচ্ছা তাহলে আমি অপেক্ষা করছি। তো তারপর গায়ত্রী তার বন্ধুদের বলে, আরে আমি তো নতুন একজনকে পেয়ে গেছি ডেট করার জন্য। তো দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই রোশন এই গেমে জয়েন করেছে, তাও আবার মেয়ে ক্যারেক্টার নিয়ে। তো রোশন তো এতটাই এক্সাইটেড
যে সে বারবার বলছিল, আরে আমি এখন মেয়ে। তো ভার্গাভ বলে, কি রে, কাকে এনেছিস? আনপ্রফেশনাল গেমার। আর গায়ত্রী, তুই এই বোকার সাথে ডেটে যেতে চেয়েছিস? গায়ত্রী তখন রোশানকে বলে, রোশান প্লিজ এই বাচ্চাদের মতো আচরণ করা বন্ধ করো। রোশান বলে, আরে কি কুল গেম, আমি তো খুব মজা পাচ্ছি। গায়ত্রী বলে, আচ্ছা আচ্ছা, এখন বলো তুমি কি এই গেমের গল্প জানো? রোশান বলে, না তো। গায়ত্রী বলে, আচ্ছা আমি বলছি, ভালো করে শোনো। তো তারপর গায়ত্রী বলতে থাকে যে 1000 বছর আগে পৃথিবীতে এলিয়েন আক্রমণ করে। তাদের লিডার হাইভ মাদার চায় মানুষদেরকে ধ্বংস করতে। তো তারপর সে তার আর্মি নিয়ে এই পুরো পৃথিবীর অনেক কিছু ধ্বংস করে দেয়। তাই আমরা জয়েন হয়ে যাই ইন্ডিয়ান ফোর্সে যুদ্ধ করতে। আর আমরা শুরু করি রাইভেল গ্রুপ, যার মাধ্যমে আমরা চাই সেই হাইভ মাদারকে শেষ করতে। তো আমরা যদি তাকে মারতে পারি তাহলেই আমরা এই গেমে জিতে যাব। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গিয়েছে। আমার চারপাশের অবস্থা দেখে অনুভব করতে পারছি খেলার উত্তেজনা প্রতি ঘন্টায় কিভাবে বৃদ্ধি পাচ্ছে। তাই আমি আপনাদের অবিলম্বেই মোস্ট বেটের সাথে যুক্ত হবার জন্য রেকমেন্ড করছি। আপনাদের উত্তেজনা বাড়াতে মোস্ট বেট দিচ্ছে অবিশ্বাস্য সব অডস বেট করার সুযোগ। এখানে শুধু স্পোর্টস সেকশনে খেলার সুযোগ নয়, তাছাড়াও আপনি বিভিন্ন রকম গেম খেলে প্রতিনিয়ত অর্থ উপার্জন করে নিতে পারেন। এটি নিরাপদ ও একটি আন্তর্জাতিক লাইসেন্স দ্বারা স্বীকৃত, যা আপনার নিরাপত্তা নিশ্চিত করবে। এখন সবচেয়ে এক্সাইটিং খবরটির জন্য আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। মোস্ট বেট একটি প্রচার চালাচ্ছে যেখানে আপনার প্রথম বাজি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। প্রথমবার ভাগ্য আপনার পাশে না থাকলে মোস্ট বেট আপনার অ্যাকাউন্টে আপনার সম্পূর্ণ টাকা ফেরত দেবে, যাতে আপনি বাজি চালিয়ে যেতে পারেন। এই ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় এই সুযোগটি মিস করবেন না কিন্তু। মোস্ট বেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায় এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডিপোজিট এবং উইথড্র টাকা তোলার সুবিধা। মোস্ট বেটে রয়েছে 24 ঘন্টা সাপোর্ট সুবিধা, এবং যদি আপনাদের কোনো সহায়তার প্রয়োজন হয় তাহলে আপনারা সরাসরি সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারবেন। আর দ্রুত সাইন আপ করতে নিচের লিঙ্কে ক্লিক করুন। মোস্ট বেটের রেজিস্ট্রেশনের সময় আপনারা যদি আমার দেয়া প্রোমো কোড রিক্যাপ 555 ব্যবহার করেন তাহলে আপনারা প্রথম ডিপোজিটে পেতে পারেন 35,000 টাকা পর্যন্ত স্বাগত বোনাস এবং 250টি ফ্রি স্পিন। রেজিস্ট্রেশনের সাথে সাথেই পেয়ে যাবেন ফ্রি স্পিন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিংক দেওয়া আছে, সেখান থেকে এখনই রেজিস্ট্রেশন করে নিন আর বোনাস জিতুন। তাহলে চলুন এখন মূল গল্পে ফেরা যাক। রোশান বলে, বাহ খুব সুন্দর তো, কিন্তু আমি তো কিছুই বুঝিনি। তো তারপর সে আবারও তার তলোয়ার বের করে আর রাখে। আর এইসব দেখতে দেখতে ভার্গাভ একদমই বিরক্ত হয়ে যায়। তাই সে বলে, গায়ত্রী প্লিজ একটু প্রাইভেট চ্যাটে আসবি? তো তারপর গায়ত্রী প্রাইভেট চ্যাটে আসে। তখন ভার্গাভ বলে, কি রে, কে এই লোক, মাথা খারাপ নাকি? গায়ত্রী বলে, না ভাই, এতটাও খারাপ না। আনন্দ বলে, আরে ভাই দেখ, ও গরুকে একটার পর একটা উপরে রেখে টাওয়ার বানাচ্ছে। এই দৃশ্য দেখে তো ভার্গাভ হাসতে হাসতে শেষ। গায়ত্রী বলে, এই সে যেমনই হোক না কেন আমার তো তাকে খুব পছন্দ। ভার্গাভ বলে, কি তার মানে কি শুধু স্মার্ট হলেই হলো, ব্রেইন বুদ্ধির কোনো দরকার নেই? গায়ত্রী বলে, হ্যাঁ তো আর কি, যখন ছেলেরা মেয়েদের প্রেমে পড়ে তখন কি আগে এটা দেখে যে মেয়েটা কতটা বুদ্ধিমতী? আনন্দ বলে, ভাই যাই বল লজিক তো আছেই এই কথায়। ভার্গাভ বলে, কিসের লজিক ভাই, আমার তো মাথায় আসলো না এই লজিক। আর আমি কেন এইসব বুঝি না জানিস? কারণ আমি মেয়েদের পেছনে আমার সময় নষ্ট করি না। আনন্দ বলে, কি বলছিস, একবারও করিসনি? ভার্গাভ বলে, না। তো এইসব নিয়ে তারা কথা বলছিল। তখনই আনন্দ বলে, আরে এটা কি করলো? রোশানের কাছে মনি কল। ভার্গাভ বলে, কি, কিন্তু কিভাবে করলো? আনন্দ বলে, সে নিশ্চয়ই এটা আনলক করেনি, সেটা কিনেছে। ভার্গাভ বলে, তার মানে কি কিনে নিয়েছে? কিন্তু কিভাবে কিনলো? এটা তো প্রচুর দাম, কম করে হলেও তো 4000-এর মতো হবে। গায়ত্রী বলে, তাও তো এটা গেম কয়েন দিয়ে কেনা যাবে না, সত্যিকারের টাকা লাগবে। ভার্গাভ বলে, বাপ রে, দেখ এখন আবার ড্রাগনও কিনে নিয়েছে। আনন্দ বলে, তার মানে পয়সাওয়ালা আছে। গায়ত্রী বলে, হ্যাঁ দেখে তো তাই মনে হচ্ছে। ওইদিকে রোশান নতুন এইসব কিনে তো সেই রকম খুশি, একদম একটা বাচ্চার মতো। এদিকে ভার্গাভ বলে, আমার মাথায় একটা মারাত্মক বুদ্ধি এসেছে, চল তাকে মার্ডার করে ফেলি। গায়ত্রী বলে, না না, কি বলছো, আমি তাকে পছন্দ করি আর তুমি তাকে মারতে চাইছো? ভার্গাভ বলে, আরে তুমি তো তাকে বাস্তবে পছন্দ করো আর আমরা তাকে গেমে মারার কথা বলছি। আনন্দ বলে, হ্যাঁ তাই তো, যদি আমরা তার উইপেন আর কয়েনগুলো পাই তাহলে আমরা তা দিয়ে অনেক কিছু করতে পারবো। ভার্গাভ বলে, আমাদের ক্যাসেলকেও আবার ফেরত পেতে পারি আমরা, তো তারপর আমরা হাইভ মাদারকে মেরে আমাদের কিংডমকে স্বাধীনতা দিতে পারবো। তখন গায়ত্রী বলে, আচ্ছা
আমি ভেবে দেখছি কি করা যায়। তো এই ব্যাপারে গায়ত্রী পরে ভাবে, কিন্তু ভেবে আর কি হবে, তার মাথায় তার গেমের দায়িত্ব যে আছে, তাই সে তার বন্ধুদের কথাই মেনে নেয় আর রোশনকে মারার ব্যাপারে রাজি হয়ে যায়। তো তারপর তারা ধোঁকা দিয়ে রোশনকে একটা জায়গায় নিয়ে যায় আর দুইজন মিলে হঠাৎ করেই তাকে মারতে শুরু করে। এখন বেচারা রোশন তো গেমের তেমন কিছু জানে না আর বোঝেও না, তাই সে তো বোকা হয়ে যায় আর জিজ্ঞেস করে, কি হয়েছে, তোমরা আমাকে কেন মারছো? আরে আমাকে মারছো কেন বলবে তো? তো সে এইসব কথা বলছিল আর তার ক্যারেক্টারকে মরতে দেখে বেচারা খুবই কষ্ট পাচ্ছিল। তো তারপর রোশনকে মেরে তারা দুজন মিলে তার থেকে সবকিছু কেড়ে নিয়ে চলে যায়। পরে রোশন বলে, বাই গায়ত্রী, অফিসে দেখা হবে। তো পরের দিন গায়ত্রী অফিসে এসে কথা বলার চেষ্টা করে রোশনের সাথে, কিন্তু বেচারা তো খুবই মন খারাপ করে বসেছিল। তো গায়ত্রী তখন তাকে এক পর্যায়ে সরিও বলে। তারপরও যখন রোশন ঠিকমতো কথা বলছিল না, তখন বলে, আচ্ছা যাও, আমরা যা যা নিয়েছি তা ফিরিয়ে দিচ্ছি। রোশন বলে, না ঠিক আছে, আমি রেগে নেই, আসলে আমাকে আগে অনেকেই এরকম করেছে, কিন্তু কখনো কেউ মারেনি, তাই আমার কাছে কেমন যেন লাগছে। তারপর রোশন তার সাথে কফি খায়, কারণ সে বলেছিল সে একবার হলেও কফি খাবে। গায়ত্রী এখন জিজ্ঞেস করে, কি করছো? রোশন বলে, কি আর করব, কিছু একটা গিটারের মতো পেয়েছি, সেটা দিয়েই মারছি আর খেলছি। গায়ত্রী বলে, কেন? রোশন বলে, কারণ আমাকে একদল মেরে আমার থেকে সবকিছু নিয়ে নিয়েছে। গায়ত্রী বলে, আচ্ছা আচ্ছা, আমি তো মেরেছি তাই না, তাহলে চলো আমি তোমাকে এই গেম ঠিক মতো শিখিয়ে দিচ্ছি, একদম শুরু থেকে ফাইটিং কিভাবে করে আগে তা শিখাবো। রোশন বলে, ঠিক আছে। তো এরপর গায়ত্রী বসে তার পাশে আর গেমের কোথায় কিভাবে কি করতে হয় সেগুলো খুব সুন্দর করে রোশনকে বলে দেয়। তো তারপর তারা আবারও খেলতে বসে আর সেখানে গায়ত্রী ভার্গবকে বলে, এখন তো মাহেশমতিও চলে এসেছে, আমরা পারবো তো হাইভ মাদারকে হারাতে আর এই গেম কমপ্লিট করতে? ভার্গব বলে, হ্যাঁ করতে তো হবেই, আমরা 2 বছর আগে একটা ওয়াদা করেছিলাম টিস্যু পেপারে লিখে। তো তারপর ভার্গব সেটা পড়ে, যেখানে তারা ওয়াদা করেছিল যে যেভাবেই হোক আর যে করেই হোক জীবনের যে কোনো পরিস্থিতিতেই তারা এই গেমকে অবশ্যই কমপ্লিট করবে, কখনো এই গেম ছেড়ে চলে যাবে না। তো এরপর সেখানে রোশন এসে নাচানাচি করে আর গায়ত্রী বলে, রোশন আমাদের গেমে নাচ করলে তাকে ছোট চোখে দেখা হয়। রোশন বলে, না গায়ত্রী, এটা তো একটা মজা। ভার্গব বলে, আরে ভাই, তোর মজা দরকার হলে বাচ্চাদের গেম খেল, আর এখানে আমরা কোনো মজা করছি না। রোশন বলে, আচ্ছা তোমরা যদি মজাই করতে না চাও তাহলে গেম কেন খেলো? ভার্গব তখন বলে, কিছু প্রশ্নের হয়তো কখনো কোনো উত্তর হয় না। তো দৃশ্য পরিবর্তন হয় আর আমরা গায়ত্রীকে দেখি, সে খুব রেগেছিল, কারণ ব্যাটল অফ থ্রোনস এর উপর যেই মুভি আসছিল তার মধ্যে হিরো হিসেবে নিয়েছে নরেশকে। এই ব্যাপারে গায়ত্রী আর ভার্গব খুবই ডিস্টার্ব ছিল। ঐশ্বরিয়া বলে, হ্যাঁ সেটা তো ভালোই, কারণ নরেশ খুব ভালো কমেডি করতে পারে। গায়ত্রী বলে, আমাদের কোনো কমেডিয়ান চাই না, আমরা কোনো স্ট্রং ক্যারেক্টারকে চাই। তো এরপর গায়ত্রী বলে, আমরা এর বিরুদ্ধে লড়বো আর এটা নিয়ে আমরা অনলাইনে বয়কটের একটা সাইনবোর্ড বানিয়ে নিব। তো তারপর তারা গেমের মধ্যে নিজেরাই এইসব বয়কটের স্লোগান করে। আনন্দ এসে বলে, আরে ভাই দেখ, এইসব রেখে গেমে ফোকাস কর, আমার স্ত্রী চলে আসলে সব শেষ, এই বিবাহিত জীবনই একটা অসহ্য ব্যাপার। তো তারপর গেমে জয়েন হয় রোশন তাদেরকে বলে, আরে ওই যে একটা ছেলে আছে না যে আমাদের এই গেম খেলে, সে বলেছে আমার বাসায় আসবে, আমার সাথে বসে খেলবে, খুব মজা হবে তাই না? গায়ত্রী বলে, আরে রোশন, তোমার কি মাথা খারাপ? তুমি অনলাইনে একটা ছেলের সাথে কথা বলেই কি করে তাকে নিজের বাড়িতে ইনভাইট করছো? আগে তার প্রোফাইল তো চেক করে দেখো, কে সে, কত বয়স। তো তারপর দেখা যায় ছেলেটার বয়স মাত্র 14 বছর। রোশন তখন বলে, ও ভালোই হয়েছে, সে মাত্র 14 বছরের বাচ্চা ছেলে। গায়ত্রী বলে, কি 14 বছরের? আর তুমি এই বাচ্চা ছেলেকে নিজের ঘরে আনছো? যদি তার মা বাবা তোমাকে বাচ্চা কিডন্যাপার ভাবে তখন? ভার্গবও তখন রোশনকে ভয় দেখায় আর বলে, তোকে যদি ওই ছেলের মা বাবা পুলিশে ধরিয়ে দেয় এটা বলে যে তুই তার ছেলেকে বাসায় ডেকে উল্টোপাল্টা কাজ শেখাচ্ছিস, তখন কি করবি ভাই? বোকার মতো একটা বাচ্চাকে ঘরে ইনভাইট করে দিলি। তো এখন তো ভয় পেয়ে যায় রোশন আর সে বলে, ঠিক আছে, আমি তাকে মানাই করে দিচ্ছি। এদিকে গায়ত্রী আবারও প্ল্যান করে যে কিভাবে নরেশকে মুভি থেকে সরানো যায়, তার জন্য সে নানাভাবে প্ল্যান করতে থাকে। অন্যদিকে রোশন গায়ত্রীকে বলে, আরে এই ছেলেকে আমি কবে থেকে কল করছি, সে তো আমার কল ধরছেই না, তাই আমি দারোয়ানকে বলেছি কোনো ছেলে আসলে বলতে যে আমি বাসায় নেই। তবে কিছুক্ষণ পরই দেখা যায় সেই বাচ্চা ছেলেটা চলে আসে, তাও রোশনের মায়ের সাথে।
আর এসেই সে ওয়াশরুমে চলে যায়। তারপর রোশান যখন ছেলেটার ব্যাগ চেক করে তখন সে গায়ত্রীদের বলে, আমার মনে হচ্ছে এই ছেলেটা সত্যিই মাদারলেস। আসলে গেমে তার নাম ছিল মাদারলেস বয়, এই জন্যই রোশান তাদেরকে এই কথা বলে, কারণ সে তার ব্যাগে অস্থি পেয়েছে। হতে পারে তার মা মারা গিয়েছে। তো এখন আবার গায়ত্রী, আনন্দ আর ভার্গব একটু ইমোশনাল হয়ে যায়। গায়ত্রী বলে, তাহলে সে নিশ্চয়ই এই গেমটা নিজের মনকে ভুলিয়ে রাখার জন্য খেলে। রোশান বলে, হ্যাঁ, আর আমি যে একটু ফ্রেন্ডলি কথা বলেছি তাই সে আমার সাথে কানেক্ট করতে পেরেছে আর চলে এসেছে। বেচারা আমাকে তার বন্ধু ভাবছে। অন্যদিকে গায়ত্রী অবশেষে এত অনলাইন লড়াই আর ট্রল করে নরেশকে মুভি থেকে সরিয়েই দেয়। তবে সে এত হেট কমেন্ট পেয়ে খুবই বিরক্ত হয়ে যায় আর গাড়ি চালাতে গিয়ে অনেক বাজে ভাবে আহত হয়। আর এটা গায়ত্রীও শুনতে পায়। আর সে আগে যাও খুশি হয়েছিল যে সে মুভি করছে না, কিন্তু তার এই অ্যাক্সিডেন্টের খবর পেয়ে সে অনেক গিল্টি ফিল করে, কারণ সেই তো এই সব শুরু করেছিল। আর তার এত খারাপ কমেন্ট আর হ্যাশট্যাগ এবং ট্রলিং এর জন্য একজন মরতেও বেঁচে এসেছে, যার জন্য গায়ত্রী খুব কষ্ট পায়। তো তারপর আবারও সে গেমে আসে আর কিছুক্ষণ এইসব নিয়ে কথা হয় ভার্গব আর তার মধ্যে। তবে তখনই রোশান আসে আর বলে, একটা গুড নিউজ আছে। আমি ওই ছেলের মানে আর্জুনের ব্যাপারে আমার মায়ের সাথে কথা বলেছিলাম। মা বলেছেন আজ থেকে সে আমাদের সাথেই থাকতে পারবে, তার পড়াশোনার খরচও মা নিবেন বলেছেন। গায়ত্রীরাও এই খবরে খুব খুশি হয় আর ভার্গব বলে, খুব ভালো কাজ ভাই, তবে আমি কিছু হেল্প করতে চাই তাকে। এরপর আনন্দ বলে আর্জুনকে সে ল্যাপটপ কিনে দিবে। ভার্গব বলে সে তার বইয়ের খরচ দিবে। আর গায়ত্রী বলে আমি তাকে পকেট মানি দিব। রোশান বলে, বাহ, খুবই ভালো, তোমাদেরকে আসলে বাইরে থেকে দেখে চেনার উপায় নেই, কিন্তু ভেতর থেকে তোমরা খুব ভালো মানুষ। তো তারপর রোশান বলে, আর্জুনকে নিয়ে একটু মজা করার মতো এই গেমে কোনো ভালো জায়গা আছে? গায়ত্রী বলে, হ্যাঁ আছে তো এরপর তারা পানি আছে এমন একটা জায়গায় যায় আর আর্জুনকে নিয়ে খুব মজা করে নাচানাচি করে। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা ভার্গবকে দেখি। সে এসে গায়ত্রীকে বলে, চল আমরা বিয়ে করে নেই। গায়ত্রী তো শকড যে সে এইসব কি বলছে। ভার্গব বলে, আরে গেমে, আমরা যদি গেমে বিয়ে করে নেই তাহলে গেমের মধ্যে আমরা ম্যারেজ অ্যাচিভমেন্ট আনলক করতে পারবো আর লেভেলও আপ করতে পারবো, আর এটা আমাদের মিশনের জন্য খুব ভালো হবে, প্লিজ রাজি হয়ে যা। তো গায়ত্রী তো এসব পছন্দই করে না, কিন্তু যখন শোনে তার মিশনের জন্য ফায়দা আছে তখনই সে রাজি হয়ে যায় বিয়ে করতে। তো বিয়ে করার জন্য গেমে তাদের সব ক্যারেক্টারদের চার্চে ডাকা হয় আর ওখানে হঠাৎ করে গায়ত্রীর মাও একটা ক্যারেক্টার নিয়ে চলে আসে। তার মেয়ে বিয়ে করছে এটা তাকে ঐশ্বরিয়া জানায় আর পরে এই গেমে জয়েন করায়। কিন্তু গায়ত্রী বলে, মা এখন আমি কিছু বলতে পারবো না, আমি পরে কথা বলছি। তো তারপর গায়ত্রী তার মাকে একেবারে নরকে পাঠিয়ে দেয়, অর্থাৎ এই গেমের মধ্যে। তখন আনন্দ বলে, কি রে ভাই, তুই তোর মাকেই নরকে পাঠিয়ে দিলি? এবার তো আমারও নিজেকে নিয়ে ভয় হচ্ছে। গায়ত্রী বলে, বেকার কথা রাখতো আর কাজের কাজ কর, যা করতে এসেছি আগে চল সেটা করি। তারপর এখানে ভার্গব আর গায়ত্রীর বিয়ে হয়ে যায়। তো এরপর থেকে দেখা যায় অধিকার একটু বেশি দেখিয়ে সবকিছু করতে শুরু করে ভার্গব, কিন্তু এগুলোতে গায়ত্রী একটু বিরক্তই হয়, কিন্তু সরাসরি কিছু বলতে না পেরে সে তাকে ইগনোর করে। এদিকে আনন্দ তাদেরকে বলে, আমি আমার স্ত্রীকে মিথ্যা বলে ডেট ক্যান্সেল করিয়েছি। গায়ত্রী বলে, কেন? আনন্দ বলে, আরে কে ওই বেকার ব্যান্ডের গান শুনে সময় নষ্ট করবে, আমার ওসব ভালো লাগে না। ভার্গব বলে, ঠিক করেছিস, সবারই নিজের নিজের একটা স্পেস দরকার হয়। তখন গায়ত্রী বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আনন্দ বলে, হ্যাঁ, আর আমার স্ত্রী শ্রাবন্তী সব সময় তার অফিসের কলিগদের নিয়ে কথা বলে, এখন আমি যাকে মেরেছি এটা সেই কলিগই। গায়ত্রী বলে, কিন্তু তুমি কি জেলাস ফিল করো না? আনন্দ বলে, আরে কেন, আমি তো এখানে এখন মজা নিচ্ছি। ভার্গব বলে, আরে সবাই শোনো, এখন গেমে রোশান জয়েন করছে, তাই চলো আমরা লুকিয়ে যাই। তো তারা আসলে রোশানকে ইগনোর করতে তাকে দেখলে চেয়ার টেবিলের রূপে চলে যায়। কিন্তু গায়ত্রী বলে, আরে না না, এইসবের দরকার নেই, আমরা বিয়ে করে নিয়েছি। ভার্গব বলে, কি তুমি তাকে বিয়ে করেছো মানে? তোমার তো আমার সাথে বিয়ে হয়েছিল। গায়ত্রী বলে, তো গেমে কি এমন কোনো নিয়ম আছে নাকি যে শুধু একজনকেই বিয়ে করতে হবে আর করা যাবে না? তুমি কি ভুলে গিয়েছো বিয়ে করলে 15% এক্সপি পাওয়া যায়? তো আমি কি গেমের জন্য এতটাও করতে পারবো না? ভার্গব বলে, ছি ছি, তাই বলে তুই এত নিচে নেমে যাবি? আমি ভাবতেও পারিনি। বুঝুন তাহলে অবস্থাটা, গেমের মধ্যে তারা কি সব করে যাচ্ছে। যাই হোক, তো গায়ত্রী তখন তাকে বলে, চুপ কর ভার্গব, না হলে আমি তোর দাঁত ভেঙে দিব।
তো দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই গায়ত্রী একজন ইউটিউবারের থেকে ইন্সপায়ার্ড হয়ে নিজে এখন একটা ইউটিউব চ্যানেল খুলেছে। আর এসব নিয়ে ভার্গব খুব মজা নেয় গায়ত্রীর সাথে। তো তারপর অফিসে যায় ভার্গব, কিন্তু সে বেশি বেশি মরা বাঁচা নিয়ে কথা বলতে থাকলে তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। গায়ত্রী তখন বলে, কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি বাসায় চলে আসলে যে? ভার্গব বলে, আরে আমি যে একটু মৃত্যু নিয়ে কথা বলছি ইদানিং, তাই আমাকে বাসায় পাঠিয়ে দিয়েছে ভয়ে। আমাকে বলেছে রেস্ট করতে। এখন আমি অফিসে থাকি আর বাসায় সব সময় তো গেমই খেলতে থাকবো, তাই না? তাই ভাবলাম বাসাই ভালো। তারপর আনন্দ বলে, আচ্ছা গায়ত্রী, আমি এখন যাই, কাজ করতে হবে, না হলে কাজের সময় আমার ঘুম চলে আসবে। গায়ত্রী বলে, আনন্দ তুমি কি কাজ করো? আনন্দ বলে, আমি একজন পাইলট। এই কথা শোনার পর তো গায়ত্রী আর ভার্গব একেবারেই শকড হয়ে যায়। গায়ত্রী তো জিজ্ঞেসই করে ফেলে, আনন্দ তুমি সত্যি একজন পাইলট? আনন্দ বলে, হ্যাঁ আমি সত্যিই পাইলট, কিন্তু এই কথা তো মাঝে মাঝে আমার নিজেরই বিশ্বাস হয় না যে আমি একজন পাইলট। গায়ত্রী তখন ভার্গবকে বলে, আরে আমাদের আনন্দ তো পাইলট রে ভাই। তো এরপর আনন্দকে তারা জিজ্ঞেস করে, আনন্দ তুমি কি কার্গো প্লেন চালাও? আনন্দ বলে, না না, নর্মাল প্লেন, যেটা দিয়ে মানুষ যায়। গায়ত্রী তো আরো শকড হয় আর বলে, আরে ভাই, ও মানুষকে নিয়ে যায়? ভাই তুমি আমাদেরকে আগে বলনি কেন? আনন্দ তখন বলে, আরে জিজ্ঞেস করলে তো বলবো। গায়ত্রী বলে, কিন্তু আনন্দ তুমি তো রাতভর ঘুমাওনি, তো আজ তোমার না যাওয়াটাই ভালো হতো, তাই না? আনন্দ বলে, গায়ত্রী তুমি যতটা কমপ্লিকেটেড ভাবছো ততটা না, আমি তো চোখ বন্ধ করেও প্লেন উড়াতে পারি, আমি এখন এটাই করি। গায়ত্রী বলে, কি সব বলছো আনন্দ? মানুষকে নিয়ে যাও আর বলছো চোখ বন্ধ করে প্লেন ওড়াও? তো তারপর আনন্দ আর কিছু বলে না, চলে যায়। তখন গায়ত্রী ভার্গবকে বলে, আরে কি করছে এই আনন্দ? ও সারা রাত ঘুমায়নি আর এখন যাচ্ছে প্লেন উড়াতে। আমাদের তো তাকে আটকানো উচিত, না হলে না জানি কত মানুষকে মরতে হবে। ভার্গব বলে, দেখলে গায়ত্রী, মৃত্যু নিয়ে কথা না বলতে এখানে আসলাম, কিন্তু এখানেও সেই টপিক। এটা থেকে তুমি কি বুঝলে? শুধুমাত্র মৃত্যু থেকে নয়, বরং মৃত্যুর টপিক থেকেও আমরা বাঁচতে পারবো না। তো এরপরই দেখা যায় ভার্গব পাগলের মতো নুডলস খায়। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই গায়ত্রী তার লাইভ স্ট্রিম করছিল। তো সেখানে হঠাৎ করেই 15,000 টাকা একজন ডোনেট করে। গায়ত্রী তখন ঐশ্বরিয়াকে বলে, দেখ, এইভাবে যদি আমার সাবস্ক্রাইবাররা আমাকে ভালোবাসে তাহলে তো আমার আর জব করারই দরকার পড়বে না। তো তারপর গায়ত্রী রোশানের সাথে কথা বলে আর দেখা যায় রোশানের মা এসে দেখে সেখানে ক্রেডিট কার্ড রাখা। তখন তার মা বলে, কি ব্যাপার, তুই আবারও মেয়েদের সাথে কথা বলে তাদেরকে টাকা দিচ্ছিস? ছি ছি, তুই তো দেখছি আর মানুষই হলি না। অন্যদিকে দেখা যায় আনন্দ ফ্লাইটে থেকেও গেমে আছে আর লাইভ স্ট্রিম দেখছে গায়ত্রীর। গায়ত্রী বলে, আরে ভাই, এরকম রিস্ক কেন নিচ্ছিস? যদি কিছু হয়ে যায়? আনন্দ বলে, আরে কিচ্ছু হবে না, তোর লাইভ স্ট্রিম এতটা ভালো লাগে আমার যে না দেখে থাকা সম্ভবই না। এদিকে ভার্গব সিদ্ধান্ত নেয় যে সে তার জীবনকে এভাবে নষ্ট না করে বাইরের মানুষের সাথে আড্ডা দিবে, মজা করবে, সবসময় এই এক গেমের পেছনে থাকবে না। তাই আজ ঐশ্বরিয়া যে পার্টি রেখেছে সে সেখানে যাবে। গায়ত্রী বলে, যা সাহস থাকলে। তারপর দেখা যায় সত্যি সত্যি ভার্গব চলে আসে সেই পার্টিতে। সেখানে তার এক কলিগের সাথে দেখা হয় যার নাম শ্রেয়া, কিন্তু বেশিক্ষণ ভার্গব সেখানে টিকতে পারে না, তার দ্বারা এসব পার্টিতে থাকা সম্ভবই হয় না। অন্যদিকে আমরা গায়ত্রীকে দেখি, সে গেমে ছিল। তখন সেখানে রোশানের ক্যারেক্টার থেকে রোশানের মা আসে আর বলে, আসলে আমার ছেলে তোমাকে 15,000 টাকা দিয়েছে, তাই না? গায়ত্রী বলে, ও ওটা রোশান দিয়েছিল? রোশানের মা বলে, হ্যাঁ, আসলে আমার ছেলে এইরকমই বোকা, সে মেয়েদের সাথে চ্যাট করার পর তাদেরকে টাকা দিয়ে দেয়। তো তুমি যদি কিছু মনে না করো তাহলে কি সেই টাকাটা ফেরত দিতে পারবে? গায়ত্রী বলে, সরি আন্টি, আমি তো জানতামই না এই টাকা রোশান দিয়েছে, আমি এখনই ফেরত দিয়ে দিচ্ছি। তখন রোশানের মা বলে, ধন্যবাদ। তো গায়ত্রী বলে, আর একটা কথা আন্টি, আমি ওইসব চ্যাট করা মেয়েদের মতো না, টাকার জন্য আমি এইসব করি না। তো তারপর কিছুক্ষণ বাইরে থেকে ঘুরে এসে আবারও গেমে চলে আসে গায়ত্রী, ভার্গব আর আনন্দ। তারপর গায়ত্রী আনন্দকে জিজ্ঞেস করে, কি করছো আনন্দ? আনন্দ বলে, কিছু না, এই তো একটু কাজে আছি, কিছুক্ষণ পরই আমরা ল্যান্ড করব। তো তখন আনন্দ তার গেমের মধ্যেই টাইগার আছে বলে চিৎকার দিয়ে ওঠে আর তার চিৎকারে প্লেনের সব মানুষ ভয় পেয়ে যায়। তো তারপর আনন্দ তাদেরকে বলে, সরি, আমি মাফ চেয়ে নিচ্ছি, আসলে এটা একটা ছোট টেকনিক্যাল গ্লিচ, কিন্তু কি আর ক্ষমা চাওয়া। সেই আবারও আনন্দ গেমের চিৎকার বাস্তবে দিয়ে দেয়,
যার জন্য সব প্যাসেঞ্জাররা খুব ভয় পেয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা ভার্গাভকে দেখি সে বাজার করতে আসে। তো একসাথে এত কিছু নিচ্ছে বলে দোকানের মহিলা জিজ্ঞেস করে, কি পার্টি আছে নাকি? ভার্গাভ বলে, কি আসলে যার কাছে কোনো কাজ থাকে না তারাই মূলত পার্টি করে। তুমি ব্যাটল অফ থ্রোনস গেম সম্পর্কে জানো কি? মহিলা বলে, না তো। ভার্গাভ বলে, খুব ভালো গেম, কখনো ট্রাই করে দেখো। এটার মধ্যে অনেক চ্যালেঞ্জ আর মিশন থাকে। যদি রাত দিন না খেলো তাহলে কখনোই এসব পূরণ হয় না। আজ পর্যন্ত এই গেম 6 জনের মতো মানুষ শেষ করতে পেরেছে। আর দেখো, এরপরে 7 নাম্বার জন আমিই হব যে এই গেম শেষ করবে। সে আরো বলে, ভার্গাভকে আটকানোর মতো আর কে আছে জানো? আমি 4 দিনের ছুটিও নিয়েছি। মহিলা তখন বলে, গেম মানে হচ্ছে যদি কোনো কাজ না থাকে তাহলে খেলা যেতে পারে এমন জিনিস, কিন্তু কাজ ছেড়ে কোন বোকা খেলতে চাইবে? ভার্গাভ বলে, শত্রুতা আমাদের দিয়ে যা খুশি করাতে পারে। মহিলা বলে, শত্রুতা কার সাথে? ভার্গাভ বলে, একজন আছে যে আমাকে চ্যালেঞ্জ করেছে আর সে বলেছে আমি নাকি এটাকে কখনোই পূরণ করতে পারবো না। মহিলা বলে, ও বন্ধুর সাথে ঝগড়া নাকি? ভার্গাভ বলে, ধুর, কিসের বন্ধুর সাথে ঝগড়া হবে? ও আমার কোনো বন্ধু না, আমার তো তার নামই মনে নেই, কিন্তু তার সাথে যে আমার শত্রুতা আছে সেটা মনে আছে। তো তারপর সে জিনিসপত্র নিয়ে এইসব বকবক করতে করতে বেশি আবেগে পড়েই যায়। অন্যদিকে আমরা ঐশ্বরিয়াকে দেখি। সে বাড়ি এসে যখন দেখে গায়ত্রী তার রুমের বাইরে বসে আছে তখন তো সে শকড হয়ে যায় আর জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি বাইরে বসে আছো যে? কারেন্টও তো যায়নি, তাহলে কি মনে করে এই সময়ে তুমি ঘর থেকে বাইরে আসলে? নাকি কম্পিউটার ক্র্যাশ হয়েছে? গায়ত্রী বলে, আরে না। ঐশ্বরিয়া বলে, ও তাহলে কি পুরো গেমই ক্র্যাশ হয়ে গিয়েছে? গায়ত্রী বলে, শোনো, এসব আজে বাজে কথা বেকার বেকার বলো না তো। ঐশ্বরিয়া বলে, তো কি গেম ছেড়ে নর্মাল লাইফে চলে এসেছিস? গায়ত্রী বলে, না, আমি এসব বেকার লাইফে কেন আসবো? কম্পিউটারের চেয়ারে আইসক্রিম পড়ে গিয়েছে, তাই আমি সেটা শুকানোর অপেক্ষা করছি। তো তারপর তারা 3 জন আবারও গেমে চলে আসে। সেখানে ভার্গাভ বলে সে তার বাবার সাথে এই গেমে রিভেঞ্জ নিবে। আনন্দ বলে, মানে কেন? তখন গায়ত্রী বলে, আচ্ছা, আমি এখানে আসল কাহিনীটা বুঝিয়ে বলছি। আসলে ভার্গাভের পরিবার খুব বড় আর এরা স্পোর্টসে নাম্বার 1। তার বাবা একজন শারীরিক শিক্ষার টিচার, কিন্তু সে স্পোর্টসে একেবারেই বেকার। সে বল দেখেই ভয় পেয়ে যায়, রেগে যায় আর জোরে জোরে চিৎকার করে। আর তার বোন স্পোর্টসের সুপারস্টার। বেচারা তার বাবা তো খুব বেশি হতাশ হয়ে যায় তাকে নিয়ে। আসলে ভার্গাভের বাবা খুব কষ্ট পায়, কারণ সে তাদের পরিবারের মতো হয়নি। কি ভার্গাভ, সত্যি বলছি তো? ভার্গাভ বলে, হ্যাঁ ঠিকই আছে। আনন্দ বলে, ও তো যাই হোক, এই ভালোবাসা দিবসে আমার স্ত্রী আমার জন্য বিরিয়ানি বানাচ্ছে, তাই আমি বিরিয়ানি খেয়ে খেয়েই সব করব। তো তারপর তারা এখানে কিছুক্ষণ কথা বলে আর ভার্গাভ এসে পড়ে তার বাবার বাড়ি। সেখানে দেখা যায় অনেকগুলো ছবি, অনেক মেডেল আর অনেক পুরস্কার আছে। ভার্গাভের বাবা বলে, তোর ছবিও এখানে থাকতো যদি তুই স্পোর্টস কন্টিনিউ করতি। ভার্গাভ বলে, হ্যাঁ সেটাই তো, আমি স্পোর্টসে গেলে এই ফটোর সাথে একটা মালাও থাকতো আজ। তো এরপর তাদেরকে টেবিলে খেতে ডাকা হয়। তো খাবার খেতে এসে তার বাবা ভার্গাভকে বলতে থাকে, যখন দেখো তখনই এই কম্পিউটারে লেগে থাকে, অন্য খেলাও কি খেলো কখনো, নাকি বাসায় বসে থাকো? ভার্গাভ বলে, না খেলি তো, কিন্তু সেগুলোও কম্পিউটারে খেলি। তার বাবা বলে, আমি খুব ভালো করেই জানি তুই কখনোই ভালো হবি না, তুই শুধরেও যাবি না। ভার্গাভ বলে, আরে আমিও আপনার জন্য এটাই ভাবি, ভালো তো, আমি তো আপনারই ছেলে। তার বাবা বলে, তোর মা তোকে বলেনি তোর বোনের মেয়ে 100 মিটার দৌড়ে গোল্ড মেডেল পেয়েছে, তার বয়স মাত্র 5 বছর, আর তুই কি করলি জীবনে? ভার্গাভ তখন বলে, কি বলছো, এই মেডেল কি? এটা তো সবাই পায়, সবাই এসব করে পাওয়ার জন্য, কিন্তু আমি যা করি তা মাত্র কিছু মানুষই করে। মাত্র 6 জন মানুষই এখন পর্যন্ত এই গেম কমপ্লিট করতে পেরেছে। তার বাবা বলে, আচ্ছা, তো এটার মধ্যে কি এমন বড় ব্যাপার আছে? ভার্গাভ বলে, ছাড়ো, তুমি এসব বুঝবে না বাবা, তাই বেকার বেকার এসব বলে কোনোই লাভ নেই। তার বাবা বলে, আরে না, তুই আমাকে বল, কারণ তুই তো আমার বলা গেম খেলিস না, তাই আজ থেকে আমি তোর এই গেম খেলবো, দেখি কি এমন আছে এই গেমে, তাই আমাকে তুই একটু শিখিয়ে দে। তো তারপর তারা 2 জন গেমে আসে আর ভার্গাভ তার বাবাকে একটা মনস্টার দিয়ে খেলা শেখায়। কিন্তু পুরো গেম শেখার আগেই তার বাবা বলে, এইসব মেরে কোনো লাভ নেই, তুই আমার সাথে লড়াই করবি? ভার্গাভ বলে, আরে বাবা, হেরে যাবে, পারবে না আমার সাথে। তার বাবা বলে, কেন হারবো আমি? তুই আয় আগে, তারপর দেখ আমি তোর কি হাল করি। আমার ক্যারেক্টারের বডি দেখেছিস,
কত বড়, আর তোকে একটা ইঁদুরের মতো লাগছে। ভার্গাভ বলে, বাবা এখানে বডি দিয়ে কারো শক্তি নির্ধারণ করা হয় না। তারপরও তার বাবা জোরাজোরি করলে ভার্গাভ খেলতে রাজি হয়। তো তারপর তাদের খেলা শুরু হয়। তবে খেলা শুরু হতে না হতেই ভার্গাভ তার বাবার ক্যারেক্টারের মাথায় কেটে ফেলে, আর তখনই তার বাবা তার কাছে হেরে যায়। তো তারপর ভার্গাভ বাইরে এসে বসে থাকে। তখন ঐশ্বরিয়া বলে, আরে ভার্গাভ, তুই এখানে কি করছিস? সবকিছু ঠিক আছে তো? ভার্গাভ বলে, আমি আমার বাবাকে মেরে ফেলেছি ঐশ্বরিয়া। তখন ঐশ্বরিয়ার বয়ফ্রেন্ড আখিল বলে, কি বলছে এসব? ঐশ্বরিয়া বলে, আরে গেমে মেরেছে বলছে। ভার্গাভ তখন বলে, আরে এই অনুভূতি তো মারাত্মক সুন্দর, একবারে লিজেন্ডারি ক্যারেক্টারের ফিলিং আসছে আমার, খুব সুন্দর লাগলো। মানে একজন ছেলে তার বাবাকে মেরে দিল, এই কথাটাই কত অন্যরকম লাগছে শুনতে, তাই না? আচ্ছা আখিল, তোমার কি এমন ফিল হয়েছে যে বাবাকে মেরে ফেলি? ঐশ্বরিয়া বলে, না, কেন ফিল হবে এসবর? এটা কি কোনো নর্মাল ফিলিংস হলো? আর এইসব তুই মাথা থেকে বের কর, এগুলো কোনো ভালো কথাবার্তা না। যতই গেম হয়ে থাক তাও ভালো লাগছে না এসব শুনতে। তো তারপর ভার্গাভ আবারও তার গেমে চলে যায়। অন্যদিকে দেখা যায় গায়ত্রী আর রোশন দুজন মিলে অনলাইন গেমেই নিজেদের মতো করে ডেট করে। মানে গায়ত্রী এখন রোশনের সাথে রিয়েল লাইফে ডেটে যেতে পছন্দ করে না, কিন্তু সে অনলাইন গেমে রোশনকে খুব পছন্দ করে, তাই তার সাথে সেখানে ডেট করে, কিন্তু রিয়েল লাইফে নয়। আর রোশন বোকা তো এতেই বেশ খুশি। এদিকে গেমের মধ্যে আবারও ভার্গাভের বাবা আসে তার সাথে লড়াই করতে। ভার্গাভ তখন আনন্দকে বলে, দাঁড়া, আমি আসছি আমার বাপকে দেখে। তো তখন সে গিয়েই তার বাবার মাথাটা কেটে আনে আর আনন্দকে বলে, আনন্দ, তুই জানিস আমার বাবা ফুটবলকে খুব পছন্দ করে। তারপর ভার্গাভ তার বাবার কাটা মাথা দিয়েই সেখানে ফুটবল খেলে। তখন তার বাবার মুখ রিয়েল লাইফে একদম দেখার মতো ছিল। তো তারপর ভার্গাভ উপরে কাপড় ছাড়াই বাইরে আসে। আর গায়ত্রী বলে, ভার্গাভ, কি হয়েছে তোর? এগুলো কেমন আচরণ? ভার্গাভ বলে, জানি না, কেন জানি যবে থেকে আমি বাবাকে মার্ডার করেছি তবে থেকেই আমার মধ্যে আলাদা একটা কনফিডেন্স চলে এসেছে। আর তারপর থেকেই আমার এমন ফিল হচ্ছে যেন আমাকে কেউ আর কোনো কিছুতেই আটকাতে পারবে না। মনে হচ্ছে আমিও এখন আখিলের মতো নর্মাল হয়ে গিয়েছি। গায়ত্রী বলে, কি তুই এইসবকে নর্মাল ভাবছিস? অন্য কাউকে কপি করাই তো নর্মাল হওয়া না, তুই তোর মতোই ঠিক আছিস। অন্যদিকে রাতে খেতে বসে ভার্গাভকে তার মা জিজ্ঞেস করে, কেমন যাচ্ছে তোমাদের গেমিং আর বন্ডিং? ভার্গাভ বলে, হ্যাঁ মা, খুব ভালোই যাচ্ছে। তাই না বাবা? তো তখন সে তার বাবাকে বলে, বাবা তুমি কি মাকে বলনি? বলো মাকে কেমন চলছে সব। তখন তার বাবা বলে, তোমার ছেলে আমার মাথা কেটে ফুটবল খেলে। ভার্গাভের মা বলে, কি? মাথা কেটে আবার কি করে ফুটবল খেলে? ভার্গাভ বলে, ওই যে বাবার তো ফুটবল খুব পছন্দ, তাই না? তার বাবা বলে, হ্যাঁ, তাই সে আমার মাথা কেটে গেমের মধ্যে ফুটবল খেলেছে। আমি ভেবেছিলাম আমরা এইভাবে খেললে হয়তো আরেকটু ক্লোজ হতে পারবো, আমাদের বাবা ছেলের সম্পর্কটা হয়তো আরেকটু ভালো হবে, কিন্তু না, এখানে তো তোমার ছেলে আমার উপর প্রতিশোধ নিতেই ব্যস্ত, সে তো আমার মাথাটাই কেটে নিল। তখন ভার্গাভের মা বলে, এরকম কেন করলি তুই? যতই গেম হয়ে থাক তাও তোর বাবা তো। তখন ভার্গাভের বাবা বলে, আমার প্রতি আসলে তার কোনো ফিলিংসই নেই, তাই সে এইসব করেছে। আর দেখো সে এতে কত খুশিও হচ্ছে, নির্দ্বিধায় সবাইকে এসব বলেও বেড়াচ্ছে। তো এরপর ভার্গাভ বলে, বাবা আমারও এইরকমই অনুভূতি হয়েছিল যখন তুমি বলেছিলে তোর থেকে তোর দিদি ভালো, তোর থেকে তোর দিদির মেয়ে ভালো, তোকে দিয়ে তো কিছুই হয় না, তুমি সবসময় আমাকে এইসব বলে ছোট করতে। তোমার চোখে আমি আমার জন্য সবসময়ই হতাশা দেখেছি, তখন আমারও এইরকমই ফিল হতো বাবা, মনে হতো কেউ সত্যি সত্যি আমার মাথা কেটে ফেলেছে। সবাই তো একরকম হয় না, তাই না বাবা? সবার দ্বারা সবকিছু হয়ও না। আর তোমরা সবাই স্পোর্টসে ভালো দেখে যে আমিও ভালো হব এমন তো কোনো কথা না, কিন্তু তাও তুমি ছোটবেলা থেকেই এইসব কথা বলতে বলতে আমার ভেতরে একটা কি যেন তৈরি হয়ে যায়। তবে তাও আমার তোমার সাথে এরকম করা উচিত হয়নি, আমি বুঝতে পেরেছি, আই এম সরি বাবা। তো তারপর ভার্গাভকে তার বাবাও এত কিছুর জন্য সরি বলে আর বলে, তবে হ্যাঁ, তাও তুই আমার মাথা নিয়ে খেলা করে কিন্তু একদমই ঠিক করিসনি। যাই হোক, তো এরপর এখানে তারা বাবা ছেলে মিলে বেশ মজা করে আর তাদের মধ্যে সম্পর্কটাও এখন আগের থেকে অনেকটা ভালো হয়ে যায়। এদিকে ভার্গাভ গেমে গিয়ে দেখে ফেলে যে সেখানে ডেট করছে গায়ত্রী আর রোশন, যা দেখে বেচারা ভালোই মন খারাপ করে, কারণ সে মনে মনে গায়ত্রীকে নিয়ে খুব বেশি পজিটিভ, কারণ সে গায়ত্রীকে পছন্দ করে ফেলেছে।
কিন্তু মুখ ফুটে কিছুই সে বলতে পারে না। আবার অন্য কারো সাথে মিশতে দেখলেও তার সহ্য হয় না, তাই তাকে সে অন্য কারো সাথে শেয়ার করার কথা ভাবতেই পারে না। এদিকে গায়ত্রী ঐশ্বরিয়াকে জানায় সে অনেক ভেবে দেখেছে, রোশানকেও সে পছন্দ করে, তবে সাথে ভার্গবকেও। সে রোশানকে রাখতে চায় তার পার্সোনাল প্রয়োজন পূরণ করতে, আর ভার্গবকে রাখতে চায় তার বেস্ট ফ্রেন্ড হিসেবে, যে সব সময় তার সাথে থাকবে, টম অ্যান্ড জেরির মতো। তো গায়ত্রীর কথায় বোঝা যায় সে খুবই কনফিউজড এই দুইজনের মধ্যে। সে কাকে রাখবে আর কাকে ছাড়বে সেটাই বুঝতে পারে না, তাই সে দুজনকেই একসাথে রাখতে চাইছে। এ আবার কেমন অদ্ভুত মেয়ে বলুন তো, একই সাথে তার দুজনকেই ভালো লাগে, আবার সে একসাথে দুজনকেই তার কাছে রাখতে চায়। এও কি সম্ভব? তো যাই হোক, এরপর গায়ত্রী আবারও গেমে ফোকাস করে। আজ তাদের লাস্ট মিশন, তাই সে ভার্গবকে বলে তার আজ কস্টিউম পরে খেললে কেমন হয়। ভার্গবও তখন রাজি হয় খেলতে। তো তারপর তারা দুইজনই এই গেমের ক্যারেক্টারের মতো কস্টিউম পরে আর এভাবেই বাইরে আসে। সেখানে তখন দেখা যায় রোশানও আসে, কারণ গায়ত্রী তাকেও ডেকেছে। তবে ভার্গব তখন মানা করে সে যেন রোশানকে ভেতরে না আনে, কারণ সে তো খুবই জেলাস তাকে নিয়ে। সে একদমই চায় না গায়ত্রীর আশেপাশেও রোশান থাকুক, কিন্তু গায়ত্রী তো রোশানকে ঠিকই ডেকে ভেতরে নিয়ে আসে। তো তারপর দেখা যায় ভার্গব রোশানকে মারার ভয় দেখায়। তখন গায়ত্রী তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর ভার্গব, তুই এইরকম আচরণ কেন করছিস, সমস্যাটা কি তোর? ভার্গব বলে, আমি এই সবই করছি তোর জন্য। তুই আর রোশান যে ওখানে ডেট করছিলি আমি সেটা দেখেছি, আমি স্ক্রিনশটও রেখেছি, এই দেখো। তারপর গায়ত্রী বলে, এটা আমি না, আমার ক্যারেক্টার। ভার্গব বলে, আমাকে কি পাগল লাগে নাকি তোর? দুইটা তো একই কথা হলো তাই না? গায়ত্রী তখন বলে, এক কি করে হলো? ওইটা আমার গেমের একটা ক্যারেক্টার, আর তুই সেটা বাস্তবের সাথে কেন মিলাচ্ছিস? গেম আর বাস্তব এক কি করে হলো? এখন যদি আমরা কাউকে গেমে খুন করি তাহলে কি সে রিয়েল লাইফেও মারা যাবে? যাবে না তো, তাই না? তাহলে এত কেন ভাবছিস? সেটা আর এটা তো একই ব্যাপার। আমি আর রোশান যা করেছি তা অনলাইনে ছিল, এর সাথে বাস্তবের কোনোই মিল নেই। তো তারপর তারা এখানে কিছুক্ষণ কথা বলে আর আবারও চলে আসে গেমে। তখন দেখা যায় আনন্দের স্ত্রী আনন্দকে কোথাও পায় না, তাই সে চলে আসে এই গেমের মধ্যে কথা বলতে। আর সে তাকে বলে, তুমি এখনই আসো, দরকার আছে, আমাদের কথা বলতে হবে, আমাদের সম্পর্কটা নিয়ে আমাদের একটু ডিসকাস করা উচিত। তো কিছুক্ষণ পর আনন্দ এসে জানায় সে আর তার স্ত্রী মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে, যেই ক্যারেক্টারকেই সে ডিলিট করে দিবে, কারণ এই গেমের জন্যই সে তার স্ত্রী সন্তান কাউকে সময় দিতে পারে না, তাই সে আর একজনের কাছে থাকে। আমি আসলে অনেক দেরি করে ফেলেছি, এখনই কাজ শেষ করতে হবে, না হলে তারা আমাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যাবে। তো তারপর তারা তিনজন মিলে সিদ্ধান্ত নেয় যে তারা এই শেষ মিশনটা খেলবে। তবে এখানে আবার ভার্গব রেগে যায় রোশানকে মারতে গিয়ে, আর তাকে এই মিশনে একেবারে মেরেই ফেলে। আর এটা দেখে গায়ত্রী অনেক রেগে যায় আর এই মিশন রেখেই চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর সেই টিস্যু পেপারের ওয়াদাটা দেখে গায়ত্রী রোশানকে তার বাড়িতে পাঠিয়ে দেয়। আর পরে ভার্গবকে বলে, আমি বুঝতে পেরেছি এটা আমাদের গেম, আর এটা আমরা তিনজনই শুরু করেছিলাম, তাই আমাদের এটা শেষ করা উচিত। তো তারপর তারা আবারও গেম খেলতে বসে, আর এবার তারা প্রায় জেতার কাছাকাছি চলে যায়। তবে এখনই হাইভ মাদারকে মারতে হলে একটা আত্মঘাতী মিশন করতে হবে, মানে তাদের মধ্যে যে কোনো একজনকে নিউক্লিয়ার বম নিয়ে হাইভ মাদারের ভেতরে যেতে হবে, যেন সে ধ্বংস হয়ে যায়। তো এই কাজটা করতে চায় আনন্দ, কিন্তু গায়ত্রী বলে, না আনন্দ, আমরা সবাই মিলে শেষ করব, তুমি একা কেন করবে? কিন্তু আনন্দ বলে, আমি তো এমনিতেই শেষ হব, তাহলে এভাবে শেষ হলে ক্ষতি কি? আরো অনেক সম্মানের এটা, তাই আমি এটা করতে চাই, প্লিজ। তো তারপর এই শেষ কাজটুকু আনন্দ নিজেই করে, আর হাইভ মাদারও মারা যায়, আর তারাও তাদের কিংডমকে সেভ করে ফেলে। তখন ভার্গব বলে, যাক, অবশেষে আমাদের 2 বছরের কষ্ট আর স্যাক্রিফাইসের সফলতা আসলো, আমরা জিততে পেরেছি, আমরা আমাদের কথা রাখতে পেরেছি। তো গায়ত্রীও তখন খুব ইমোশনাল হয়ে যায়। তারপর তাদেরকে এই মিশন জেতার জন্য রিওয়ার্ড দেওয়া হয়। সেখানে ছিল আয়রন গ্লাভস। এগুলো দেখে তো ভার্গব বেশ খুশি হয়। তো তারপর এখানে ভার্গব আর গায়ত্রী তাদের পার্সোনাল কাজেই ব্যস্ত হয়ে পড়ে। এখন সেটা কি, সেটা তো আমাদের আর দেখানো হয় না, তবে হবে হয়তো কিছু। আর তখন আবারও আনন্দ তাদেরকে বলে, আরে তোমরা কোথায়, কি করছো? হ্যাঁ,
এখনই ঘোষণা করা হয়েছে যে ব্যাটল অফ থ্রোনস 2 আসছে, মানে এই গেম এখনো ওভার হয়নি, আমাদেরকে আবারও খেলতে বসতে হবে। তো তোমরা কোথায় চলে গেলে? হ্যাঁ, আরে কোথায় তোমরা? রেসপন্স করছো না কেন? তো এরই সাথে দেখা যায় এই গল্পটা এখানেই শেষ হয়। তো এই গল্পের মাধ্যমে আমরা এইটা বুঝতে পারি যে এই গেমের আসক্তি কতটা ভয়ঙ্কর, মানুষকে একদম শেষ করে রেখে দেয়। গেম খেলতে খেলতে মানুষ গেম আর বাস্তবের মধ্যে পার্থক্যটাই ভুলে বসে। তাই আমাদের সবারই গেম খেলা উচিত, তবে এতটাও গভীরে যাওয়া উচিত না যে আমাদের লাইফটাকে আমরা ভুলতে বসবো। বেশ বড় বড় কথা বলে ফেললাম। যাই হোক, তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।